রাম রাম ভাই, রাম রাম। আজকে ভাই স্টার্ট করছি সুবিদ্যার স্যারের ম্যাথ বুক সলভ। আগের দিন আমরা 12 দাগ পর্যন্ত করেছিলাম পার্সেন্টেজের বা শতকরা। আজকে 13 দাগের থেকে স্টার্ট করছি। আর যারা ভাই ক্লাসগুলো করছো খুব মন দিয়ে করো। যদি কিছু ডাউট হয় তো আমাকে কমেন্ট সেকশানে জানিও, বা যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ভাই। তাহলে আজকে ভাই স্টার্ট করছি সুবিদ্যার স্যারের 13 দাগের অঙ্ক থেকে। তাহলে ভাই আজকে স্টার্ট করছি 13 দাগের অঙ্ক থেকে। অঙ্কে কি বলছে? চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ভাই এটা সেই এটা কি সে প্রাইস এক্সপেন্ডিচার কনজামশনের অঙ্ক। যদি দ্রব্যের বা বস্তুর দাম বাড়ে তার কি ব্যবহার কমে যায়। বাস্তব আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমরা কি কি মাংস খাই? একটা হচ্ছে মাটন, একটা হচ্ছে চিকেন। তাহলে কি চিকেনের দামটা মাটনের থেকে অনেক কম, তাহলে কি চিকেনের ব্যবহার প্রচুর বেশি। এবার কি একটা মিডল ক্লাস ফ্যামিলি কী করে? মাটন মাসে একদিন বা 2 মাসে একদিন ইউজ করে, বা কোনো ওকেশন হলো তখন মাটন রান্না করে। আর চিকেন সপ্তাহে 2-3 দিন করে হয়। কেন হয়? কেন চিকেনের দামটা কম আর মাটনের দামটা বেশি। তাহলে যার দাম বেশি তার ব্যবহার কম। কিছুদিন আগে পোস্তুর দামটা বেড়ে গেছিলো, তাহলে কি সবাই পোস্তুর থেকে একটু ব্যবহারটা কমিয়ে নিয়েছিল, পোস্তুর থেকে ব্যবহার অনেক কমে গেছিলো। তাহলে কি চিকেনের দাম কম, চিকেনের ব্যবহার এখনও বেড়ে আছে। তাহলে মাটনের দাম বেশি, মাটনের ব্যবহার কমে গেছে। তাহলে সেরকমই চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তাহলে 20%কে আমি ভাঙছি, 20%কে ভাঙলে কত হচ্ছে? 20% বাড়লো মানে প্লাস, তাহলে 20%-এর মান হচ্ছে 1/5। তাহলে আগে কি, এটা আমি করছি আগে এবং পরে, আগে ও পরে। তাহলে কি নিচেরটা কি, নিচেরটা সবসময় আগে, আর এটা কি দাম, আর এটা হচ্ছে ব্যবহার, দাম আর ব্যবহার। তাহলে কি 5 হলে পরে কত 1 বাড়ছে মানে 6। আগে ছিল 5, দাম আগে ছিল 5, বলছে চিনির মূল্য মানে দাম আগে ছিল 5, 20% বাড়লো, 20% বেড়ে কত হলো 6। এবার বলো ভাই, আগে যখন 5 ছিল, তখন কি ব্যবহার অবশ্যই বাড়বে, কেন দাম যখনই কমে তখন ব্যবহার তার বাড়ে, আর দাম বেড়ে গেলে ব্যবহার কমে যায়, এটা তো সবাই জানে। তাহলে ভাই এটা কী হয়, এটা সবসময় এটা মনে রাখবে যে দাম ব্যবহারের সাথে ব্যস্তানুপাতিক, দাম সবসময় ব্যবহারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমার এটি কী হবে, উল্টা হয়ে যাবে, 6টা বসবে এইখানে, 5টা বসবে এইখানে। তাহলে কি হচ্ছে দেখো, মিলে যাচ্ছে, আমার কথাটা মিলে যাচ্ছে। খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তাহলে আগে আমার দাম ছিল 5 টাকা, তখন ব্যবহার করতো 6 জন, দামটা কম ছিল তাই বেশি ব্যবহার করতো। পরে দামটা বেড়ে গেল, তাহলে ব্যবহার করছে কজন, 5 জন, ব্যবহারটা কমে গেল। বলছে কত কমাতে হবে, তাহলে আগে 6 জন ব্যবহার করতো, এখন 5 জন ব্যবহার করছে, তাহলে কত কমেছে, 1 কমেছে। 1 কার থেকে কমেছে, 6-এর থেকে কমেছে, ইন্টু 100%, 2 3-এ 2 50-এ, তাহলে কত হচ্ছে 50/3 করলে কি হয়, 16.2-3%। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 দাগের অঙ্কে কি বলছে? এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। অঙ্কটা পড়ে বুঝতে হবে অঙ্কটা কি বলতে চাইছে। বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। একটা ব্যক্তি, তার বেতন ছিল, একটা কেউ দোকানে হোটেলে কাজ করছে ধরো, তার বেতন ছিল আগে 100 টাকা, 100 টাকা তাকে বেতন দেওয়া হতো। দেখছে যে দুর্গাপূজার টাইমে অনেক খদ্দের চলে আসছে, একটু কাজ বেশি করতে হচ্ছে, সেই জন্য বেতনটা তার 120 টাকা হলো, 20% বাড়িয়ে দিল, 120 টাকা হলো। মন দিয়ে শুনুন গল্পটা, 120 টাকা হলো। তাহলে দুর্গাপূজার আগে পর্যন্ত তার বেতন ছিল 100 টাকা, দুর্গাপূজার টাইমে তার বেতন হয়ে গেল 120 টাকা। এবার কি হচ্ছে, বলছে যে দুর্গাপুজো পেরিয়ে গেল, আর সেরকম লোক আসছে না। এবার কী হচ্ছে না, বেতন কমে গেল, আরও তাকে সে 100 টাকায় বেতনে নিয়ে এলো। তাহলে কত কমলো, 20 টাকা কমলো। কার থেকে কমলো, 120 থেকে, না দুর্গাপুজোতে 120 টাকা পেত, আরও 100 টাকার রিটার্ন চলে এলো। তাহলে কত টাকা কমলো, 20 টাকা কমলো। কার থেকে কমলো, 120 থেকে কমলো। তাহলে ভাই সেই রকম বলছে বৃদ্ধিপ্রাপ্ত বেতনে শতকরা কত হ্রাস করতে হবে। এবার বলো ভাই, 20% বৃদ্ধি পেলো, তাহলে আগে আমার বেতন কত ছিল, আগে
আর পরে আগে আমার বেতন ছিল 100 টাকা, আমি ধরে নিচ্ছি আগে আমার বেতন ছিল 100 টাকা, পার্সেন্টেজের অঙ্ক করছি, তাহলে ভাই সবসময় 100কে ধরে কাজ করবে। আগে বেতন ছিল 100 টাকা, পরে 20% বৃদ্ধি পেলো, মানে কত হলো 120, পরে 20% বৃদ্ধি পেলো, হলো কত 120। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, তাহলে পূর্ব মানে কি, এইটা হচ্ছে পূর্বের বেতন, এটা হচ্ছে পূর্বের বেতন, এই 100 হচ্ছে পূর্বের বেতন, মানে আগের বেতন, এটা হচ্ছে পূর্বের বেতন। তাহলে বলছে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান যে বৃদ্ধিপ্রাপ্ত বেতন, এটা হচ্ছে তার বর্তমান বেতন, বর্তমান বেতন। তাহলে বলছে বর্তমান যে বেতন, সেই বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে আগে পাতো 100 টাকা, দুর্গাপূজার টাইমে বললাম তার 20 টাকা বেড়েছে, মানে কত হলো 120 টাকা। তো দুর্গাপূজার টাইম শেষ হয়ে গেল, তাহলে বলছে যে আর তো লোক আসছে না, তাহলে আর সেরকম ব্যবসাও চলছে না, তাহলে বলছে ভাই তোকে আমি আরও 100 টাকা করে বেতন দেবো, আর 120 টাকা দেবো না। তাহলে ও কত টাকা কমালো, 20 টাকা কমালো। কার কাছ থেকে কমালো, 120 থেকে কমালো, কার কাছ থেকে 120 থেকে। তাহলে আমি এটা করতে পারি 120 ইন্টু 100, কেন আমাকে শতকরায় মান চেয়েছে, 0 0 কাটছি, 2 6 12, 2 3 6, 2 50 100, তাহলে 50/3%, মানে কত 16.2-3%। আরেকটা ভাই লজিকে তুমি বুঝতে পারো যে বেতন বলছে 20% বৃদ্ধি পেলো, তাহলে এখন আগে ছিল 100, এখন হলো 120। এবার আমাকে উত্তর কী চাইছে, এই লজিকেও তুমি বুঝতে পারো আমার উত্তর কী চাইছে। আমার উত্তর চাইছে বেতন কত হ্রাস করতে হবে, হ্রাস করতে মানে কি কমাতে হবে, হ্রাস করা মানে কি কমানো। এবার কার কাছ থেকে কমানো যায়, কার কাছ থেকে কমানো যায়, যার বেতন বেশি আছে তার কাছ থেকে তো কমানো যায়, যার বেতন কম আছে তার কাছ থেকে কমানো যাবে কি, কমানো যাবে না। তাহলে যার বেতন বেশি আছে তার কাছ থেকে কমানো যাবে। তাহলে বেতন বেশি কার কাছে আছে, 120 কাছে, 120 টাকা যখন বেতন পেতো তখন থেকে তার কমানো যাবে, যখন 100 টাকা বেতন পেতো তখন তো তার কমানো যাবে না। তাহলে কার কাছ থেকে কমানো যাবে, 120 থেকে। তাহলে 120 থেকে কত কমানো যাবে না 20, তাহলে নিচে হবে 120, 120 থেকে কমানো যাবে, তাহলে 20/120 ইন্টু 100, 16.2-3, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 দাগের অঙ্কে কী বলছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে মোটের উপরে তার বেতন কত পরিবর্তন হলো। ভাই অঙ্ক আমি পার্সেন্টেজের আমার যে লং ভিডিও আছে বা কনসেপচুয়াল ভিডিও আছে সেখানে আমি করিয়েছিলাম। ফার্স্ট ভিডিওতে আমি পার্সেন্টেজে ফার্স্ট ক্লাসে আমি সাকসেসিভ মেথড পড়িয়েছিলাম, এই সাকসেসিভ মেথডের অঙ্ক ভাই। তাহলে একবার ভিডিওটা দেখে নিও, যদি কারো সাকসেসিভ মেথড প্রবলেম হয় সেই ভিডিওটা একবার দেখে এই অঙ্কগুলো করবে, আমি করিয়ে দিচ্ছি, তারপর ভিডিওটা দেখে নেবে। কী বলছে, প্রথমে 20% বাড়ছে, পরে আরও 20% কমছে, তাহলে কি বাড়ছে মানে +20, পরে কি কমছে, তাহলে -20, বাড়ছে কমছে, তাহলে কত হচ্ছে -20। এরপরে কি হয়, সাইন দুটোর গুণ হয়, সাইন দুটো গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 100 থাকে সবসময়। এবার সাইন দুটো যে গুণ করছি তাহলে তাদের সংখ্যাগুলোরও গুণ হবে, এইটা। তাহলে +20 -20 কেটে যাচ্ছে, 0 হচ্ছে এখানে, মাইনাস 0 0 দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 4, 2 2 4, 2 2 4, তাহলে কত পড়ে রয়েছে -4। এবার -4%, আর মাইনাস ডিনোটেড বাই কি হ্রাস, মাইনাস ডিনোটেড বাই হ্রাস, তাহলে 4% কি হ্রাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভাই, এটা পার্সেন্টেজে ফার্স্ট ক্লাসে আছে, তোমরা দেখে নিও সাকসেসিভ মেথড। পরবর্তী অঙ্ক কি, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে তার শতকরা খরচ কত কমবে। ভাই এটা আয় ব্যয় সঞ্চয়ের অঙ্ক, এইসব অঙ্ক আমি ভাই আমার কনসেপ্টে পড়িয়েছি বা আমার টপিকে আমি পড়িয়েছি। দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো আয় ব্যয় সঞ্চয় তিনটি জিনিস আছে, আমি তিনটি জিনিস লিখছি, আয় ব্যয় সঞ্চয়। কি বলছে, এক ব্যক্তি তার আয়ের 10%, তাহলে আয় সবসময় আমরা কি বলেছি, আমি আমার টপিকে বলেছিলাম যে আয় সবসময়, আয়কে সবসময় আমরা কি ধরবো 100 ধরবো, তাহলে আমি আয়কে 100 ধরছি।
তার আয়ের 10% বলছে সঞ্চয় করেন। তার আয় যদি 100 হয়, তার 10% কত? 10। তাহলে 10 সঞ্চয় করছে। তাহলে ব্যয় করছে কত? আর আমরা কি জানি? আমরা জানি যে আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। আয় সমান হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়। এই সূত্র আমরা সবসময় মেনটেন করব। আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে আমার সঞ্চয় যদি 10 টাকা হয়, সঞ্চয় যদি আমার 10 টাকা হয়, তাহলে আমাকে ব্যয় কত করতে হবে? তাহলে তো আমার আয় হবে। তাহলে 90 টাকা ব্যয় করতে হবে। তাহলে 90 প্লাস 10 সমান 100। এটা তো বোঝা গেল যে আয় যদি আমার 100 টাকা হয়, সঞ্চয় 10 টাকা হলে ব্যয় 90 টাকা হবে। এবার বলছে তার আয় 10% কমলো। তার আয়টা বলছে 10 কমলো। তাহলে কত চাই? 110% মানে 10, 10 কমছে মানে কত? 90 টাকা হচ্ছে। যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, যদি তার সঞ্চয়ের পরিমাণ বলছে একই থাকে, তার সঞ্চয় 10এই আছে, এখানেও সঞ্চয় 10 টাকাই করছে, তাহলে তার শতকরা খরচ কত কমবে? তাহলে এখন দেখো, আমার আয় 90 টাকা, বর্তমানে আমার আয় হচ্ছে 90 টাকা, সঞ্চয় 10 টাকা, তাহলে ব্যয় কত হবে? 80 টাকা। 80 প্লাস 10 সমান 90, আমরা এই সূত্র অনুযায়ী। তাহলে এবার দেখো, আগে আমার খরচ কত হতো? আগে আমার খরচ কত হতো? 90। এখন খরচ কত হচ্ছে? 80। এখন খরচ হচ্ছে 80। তাহলে আমার খরচ কত টাকা কমছে? 10 টাকা। 10 টাকা কমছে। কার থেকে কমছে? যে বেশি আছে তার থেকে কমবে, মানে 90-এর থেকে কমছে। ইন্টু 100, 0 0 কাটছে, 100/9। 100/9 মানে কত? 11.91%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক কী ভাই? কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? ভাই অঙ্কটার উত্তর কী হবে? দেখো আমি এবার করছি। দুবার বৃদ্ধি পাচ্ছে মানে কি? সাকসেসিভ মেথড। আমি বলেছিলাম 2 ভেরিয়েবল পরপর থাকলে সাকসেসিভ মেথড হয়। তাহলে কি? পরপর দুবারে বলছি বৃদ্ধি পাচ্ছে, 20%ও বৃদ্ধি পাচ্ছে, 30%ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি লিখছি প্রথমে 20% বৃদ্ধি প্লাস 20 প্লাস 30, 30ও বৃদ্ধি পাচ্ছে। এবার সাইন দুটোর গুণ হয়, আমি সবসময় বলেছি সাকসেসিভে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, নিচে 100 থাকে সবসময়। এবার কি? সাইন দুটো গুণ মানে তাদের সংখ্যাগুলোরও গুণ হয়। এ কত হচ্ছে? 30 আর 20তে যোগ করলে হচ্ছে প্লাস 50। এবার এখানেও প্লাস, এই শূন্য কাটছি, এই শূন্য কাটছি, তাহলে পড়ে থাকে কত? 3 দুগুণে 6। তাহলে কত হচ্ছে? প্লাস 56%। আর প্লাস ডিনোটেড বাই বৃদ্ধি, তাহলে কত হচ্ছে? 56% বৃদ্ধি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি? পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? এটাও ভাই সাকসেসিভ মেথড, সেম অ্যাজ ইট ইজ হবে। 20% বৃদ্ধি মানে প্লাস 20, 10% হ্রাস। আর ভাই তোমরা বুঝবে কী করে যে সাকসেসিভ মেথড হবে কি হবে না? এটা বুঝার একটাই নিয়ম, সেটা হচ্ছে অপশন দেখবে। অপশনে যদি এরকম কথা লেখা থাকে, এরকম কোশ্চেনের সাথে যদি এরকম কথা লেখা থাকে যে বৃদ্ধি হ্রাস, এত পার্সেন্ট হ্রাস, এত পার্সেন্ট হ্রাস, এত পার্সেন্ট বৃদ্ধি, এরকম থাকলেই জানবে যে এটা সাকসেসিভ মেথড ইউজ হবে। সাকসেসিভ মেথড ট্রাই করবে, উত্তর মিলে যাবে। তাহলে আমরা অঙ্কটা দেখছি, প্লাস 20, 10% হ্রাস মানে -10। এবার কী হয়? সাইন দুটোর গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে সবসময় 100 থাকে। আর সাইন দুটোর গুণ হচ্ছে, তার মানে সংখ্যা দুটোরও গুণ হবে। কত হচ্ছে? এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে। এবার প্লাস 20 আর -10, প্লাস 20 আর -10, তাহলে কত হচ্ছে? প্লাস 10। 20 টাকা ছিল, 10 টাকা হারিয়ে গেল, তাহলে পড়ে থাকে কত? 10 টাকা। তাহলে প্লাস 10 মাইনাস 2 1 2, তাহলে 10-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8, প্লাস 8, আর প্লাস ডিনোটেড বাই বৃদ্ধি, তাহলে কত? 8% বৃদ্ধি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি? একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40%
ও 10% হ্রাস পেল, তাহলে মোটের উপরে হ্রাসের হার কত? সেম সাকসেসিভ দুবার আসছে যেহেতু, বা 2 ভেরিয়েবল বা 3 ভেরিয়েবল চাই তখন সাকসেসিভ মেথড ইউজ করো। দুবারে কি হচ্ছে? হ্রাস হচ্ছে। কথাটা আগে মন দিয়ে অঙ্কটা পড়বে, কি বলছে আগে দেখবে। দুবার কি হচ্ছে? হ্রাস। এখানে বলা নেই যে একবার বৃদ্ধি একবার হ্রাস, দুবারই হ্রাস হচ্ছে। তাহলে কি করবো আমি অঙ্কটাতে? -40 -10। এবার কি বলেছি, এইখানে কি সাইনটা হবে? এই দুটোর গুণফল, সাইন দুটো গুণফল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, নিচে 10। এবার সাইন দুটো যে গুণ করলে তাহলে সংখ্যা দুটোরও গুণ হবে, 40 × 10। এ শূন্য কাটছে, এ শূন্য কাটছে, তাহলে -40 -10। এটা অনেক ছেলেই ভুল করে যে -40 -10, তাহলে মাইনাসে মাইনাসে সবাই এখানে প্লাস করে দেয়। এটা ভুল ভাই, এখানে গুণ হচ্ছে না, এখানে যোগ বিয়োগের খেল হচ্ছে। এখানে গুণ হয়নি, গুণ আমার এখানে হয়ে গেছে, এটা যোগ বিয়োগের খেল হচ্ছে। ধরো 40 টাকা তোমার ধার আছে, মাইনাস মানে কি আমি ধারা হিসাবে গুনছি, 40 টাকা ধার আছে, আরও তুমি দোকানে 10 টাকা ধার করলে, তাহলে তোমার কাছে দোকানদার কত টাকা পাবে? 40 টাকা চা খেয়ে এসেছো, সবাই বন্ধু মিলে 40 টাকা ধার করে এসেছো, আরও 10 টাকা পরের দিন তুমি ধার করলে, তাহলে তোমার মোট ধার কত? 50 টাকা। তাহলে সেই রকম 40 টাকা তোমার ধার আছে, আরও তুমি 10 টাকা ধার করলে, তাহলে কত হচ্ছে? -50, -40 -10 -50, প্লাস 4 × 4, তাহলে কি 50 টাকা তোমার ধার ছিল, তুমি 4 টাকা দিয়ে এলে, 50 টাকা ধার ছিল, আরও তুমি 4 টাকা দিয়ে এলে দোকানে, কাকা 4 টাকা এখন খুচরো আছে, তুমি রাখো, পরে আর বাকি টাকাটা দেবো। তাহলে 50 টাকা তোমার ধার ছিল, তুমি 4 টাকা শোধ করে এলে, তাহলে পড়ে থাকে কত? -46%। আর মাইনাস ডিনোটেড বাই হ্রাস, তাহলে কত হ্রাস হচ্ছে? 46%। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি ভাই? এটা এসএসসি সিজিএল এর অঙ্ক, এসএসসি সিজিএল টায়ার 1 এই অঙ্কটা পড়েছিল। কি বলছে? পরীক্ষায় 5 নম্বর 36%, একটি ছাত্র 190 নাম্বার পেয়ে 35 নাম্বারের জন্য ফেল করে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? ভাই তুমি উচ্চ মাধ্যমিকে 190 নাম্বারই পেয়েছো, ধরো 190 নাম্বার পেয়েছো, তোমাকে স্যার বললো আর 35 নাম্বার তুই তুলতে পারলি না, আর 35 নাম্বার যদি তুই তুলতিস তুই পাস করে যেতিস। তাহলে কি তুমি 190 নাম্বার পেয়েছো, আর যদি তুমি 35 নাম্বার পেয়ে যেতে, টুকাটুকি করে হোক, যে কোনো উপায়ে, আর যদি 35 নাম্বার তুমি পেয়ে যেতে, তুমি পাস করে যেতে। তাহলে 5 নাম্বার কত ছিল? তুমি 190 নাম্বার পেয়েছো, স্যার বলছে যে যদি আরও তুই যদি 35 নাম্বার পাতিস বা পেয়ে যেতিস, আরও যদি আমি 35 নাম্বার পেয়ে যেতাম, তাহলে আমি পাস করে যেতাম। তাহলে 5 নাম্বার কত? 225। এটা হচ্ছে আমার 5 নাম্বার, এটা হচ্ছে আমার 5 নাম্বার। 190 নাম্বার পেয়েছি, আরও 35 নাম্বার পেলে পাস করতাম। তাহলে সবসময় মাথায় রাখবো, যদি ফেল দেওয়া থাকে তাহলে যোগ করবে, এটা হচ্ছে শর্ট। যদি ফেল থাকে, ফেল কথাটি ইউজ করা থাকে তাহলে যোগ, আর যদি পাস কথাটি ইউজ করা থাকে তাহলে বিয়োগ, এই কথাটা ইউজ হয়। এখানে ফেল বলেছি সেই জন্য আমি যোগ করলাম, যদি পাস বলতে আমি বিয়োগ করতাম 35। তাহলে আমার 5 নাম্বার কত? 225। পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 36%, তাহলে আমি এখানে বলতে পারি যে 36% সমান হচ্ছে 225। 36% সমান হচ্ছে 225। সেই ভাই সুবিধা দাসের প্রথমের অঙ্কটা যেভাবে আমি বালির কেসটা বলেছিলাম, যে একটা লেবার বস্তা হিসেবে বালিটা গুনছে, কিন্তু একটা স্যার বা একটা মাস্টার তো শিক্ষিত, সে কী হিসাবে গুনছে? সে পার্সেন্টেজ হিসাবে বালিটা গুনছে। তাহলে সেই রকম ভাই আমি এখানে পার্সেন্টেজ হিসাবে 5 নাম্বারটাকে গুনছি, এখানে ওরা সংখ্যায় 5 নাম্বারটাকে গুনছে। তাহলে 36 সমান 225, তাহলে 100%-এর মান কত? এটা ভাই কী করে বের করবো? কোনাকুনি গুণ হয়, 100 × 225 বাই 36। 9, এটা দেখো 9 4 36, আর 9 25 225, 4 25 100, তাহলে 25 25 কত হচ্ছে? 625। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী অঙ্ক কি?
এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? পরীক্ষা বলছে মোট নাম্বার কত, 5 নাম্বার কত, 30%, এটা হচ্ছে পাস 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। ভাই কোশ্চেনটা ভাষাটা এরকম দেওয়া উচিত ছিল না, কোশ্চেনটা ভাষাটা এরকমই দেওয়া উচিত ছিল যে এক ছাত্র 85 নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 10 নম্বর এগিয়ে, 5 মার্কের থেকে 10 নম্বর এগিয়ে, তাহলে কি, তাহলে 5 মার্ক কত, সে 85 পেয়েছে, আমি 85 পেয়েছি, আমি 5 নাম্বার থেকে 10 নাম্বার এগিয়ে আছি, যেটা 5 নাম্বার তার থেকে আমি 10 নাম্বার এগিয়ে আছি, তাহলে আমি 5 নাম্বার কত, 75। আর আমি এটাও বলেছিলাম যে ফেল বললে যোগ আর পাস বললে বিয়োগ, তাহলে এখানে কি আছে 85, আমার কি বলেছে 5 নাম্বার পাস, তাহলে আমার বিয়োগ হবে কত, -10, তাহলে 75 হচ্ছে আমার 5 নাম্বার, 75 হচ্ছে আমার 5 নাম্বার, তাহলে আমি বলতে পারি যে 30% সমান 75, কেননা আমার সমান কোশ্চেনের এটা আমি সবসময় করি, তাহলে আমার কত 75, কোশ্চেনে কত 30%, তাহলে বলছে 100% সমান কত, সর্বোচ্চ নাম্বার বা মোট নাম্বার, মানে পরীক্ষায় ফুল মার্কস, তাহলে কোনাকুনি গুণ 100 × 75/30, 3 দিক 0 0 কাটছি, 3 25 75, তাহলে 25 × 10 কত হচ্ছে 250, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত 250, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে। এই অঙ্কটা কী করবো আমরা, অপশন দেখে নেবে, এখানে 4% বাড়বে, 4% কমবে, 3% বাড়বে, এই সব অপশন থাকা মানে কি আমরা সাকসেসিভ মেথড ইউজ করবো, কী করবো সাকসেসিভ মেথড ইউজ করবো। তাহলে কি প্রথমে 20% বাড়ছে মানে +20, তারপর আরও 20% কমছে -20, সাইন দুটোর গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 100 থাকে সবসময়, সাইন দুটো গুণ মানে সংখ্যা দুটোরও গুণ করবো এখানে, আবারও বলছি ভাই কেউ এখানে ভুল করো না, এখানে কেউ প্লাসে মাইনাসে মাইনাস করে পর সাইন করে দিও না, এখানে হচ্ছে যোগ বিয়োগের খেল, এখানে এত দূর পর্যন্ত আমি গুণটা করে নিয়েছি, আমার কাজ শেষ, এবার আমাকে যোগ বিয়োগের খেল করতে হবে, 0 0 কাটছি, +20 -20 কত থাকে 0, তারপরে মাইনাস 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে -4%, আর মাইনাস মানে কি হ্রাস, 4% হ্রাস, মানে 4% কমবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 দাগের অঙ্কে কি বলছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, শতকরা কতজন বলছে উভয় বিষয়ে পাস করলো। এটা করার ভাই আমি একটাই সূত্র বা মেথড বলেছিলাম, কি বলেছিলাম, 100 মাইনাস, যদি আমাকে এখানে উভয় বিষয় দেওয়া থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, যদি আমাকে বলে এখানে ফেল দেওয়া থাকে, উভয় বিষয়ে ফেল যদি দেওয়া থাকে, আর যদি আমাকে উত্তর চাই যে উভয় বিষয়ে পাস, তাহলে আমি এই সূত্রটি লাগাবো, 100 মাইনাস সাবজেক্টগুলোর যোগ, সাবজেক্ট কী কী আছে, ইংরেজি আর গণিত, তাহলে ইংরেজি 40 প্লাস গণিত 30, এবার যেটা উভয় বিষয় দেওয়া আছে সেটা বিয়োগ, তাহলে 100 মাইনাস 40 আর 30 হয় 70, 70 থেকে 15 বাদ দিলে কত হয় 55, তাহলে কত হচ্ছে 45%, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক বা লাস্ট অঙ্ক এই ভিডিওর, এক পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে এখানে আমাকে উভয় বিষয়ে পাস দিয়ে দিয়েছে, আমাকে উভয় বিষয়ে ফেল চাইছে, তাহলে আমরা সেম
100 মাইনাস আগের মতনই করব। সাবজেক্ট দুটো যোগ 70 আর কি 60, 60 প্লাস 70, উভয়টা বিয়োগ হয়ে যায় সবসময়, 40 উভয় আছে, উভয় বিয়োগ, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 60 আর 70 কত হয় 130, 130 মাইনাস 40, তাহলে 130 থেকে যদি আমি 40 বিয়োগ দিই কত হয় 90, তাহলে 100 থেকে 90 বাদ দিলে কত থাকে 10, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভাই আজকের মতো 24-এর দাগ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা 25-এর দাগ থেকে আরম্ভ করব। তাহলে আজকের মতো এখানে আমাদের ক্লাসটা স্টপ করছি।